হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং প্রত্যেককে। ক্লিয়ার সলিউশন একাডেমিতে তোমাদের স্বাগত জানাই প্রত্যেককে। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল সমস্ত জিকে টপিক থেকে আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 6। তো আমরা আজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আলোচনা করব। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, মুঘল আমলে গ্রামীণ প্রশাসনের দায়িত্বে থাকা আধিকারিককে কি বলা হতো? তো ফার্স্ট দেখো আছে পটোয়ারি বা মুকাদ্দম, সুবেদার, মনসবদার এন্ড লাস্ট অপশন মীর বক্সি। তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন এ হয়ে যাবে। তো মুঘল আমলে মুকাদ্দম ছিলেন কিন্তু গ্রামের প্রধান এবং পাটোয়ারি ছিলেন কিন্তু গ্রামের হিসাব রক্ষক বা রাজস্ব আধিকারিক। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যাও জেনে নেব। নেক্সট কি আছে দেখো, সুবেদার। তো ইনি ছিলেন কিন্তু একটি সুবা বা প্রদেশের শাসনকর্তা। নেক্সট আছে দেখো মনসবদার। তো মুঘল সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় পদমর্যাদা প্রাপ্ত আধিকারিক কিন্তু মনসবদার ছিলেন। নেক্সট লাস্ট অপশন দেখো আছে মীর বক্সি, তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের সামরিক বিভাগের প্রধান ছিলেন। নেক্সট দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিল? তো তারা কিন্তু রিপোর্ট পেশ করেছিল 1957 সালে। অপশন বি সঠিক উত্তর হচ্ছে। এই বছরই নভেম্বর মাসে একটি কমিটি তাদের রিপোর্ট পেশ করেছিল এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু সুপারিশ করেছিল। তো আমরা অন্যান্য অপশনের ব্যাখ্যাও জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে 1952 সাল। এই বছর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সমষ্টি উন্নয়ন কর্মসূচি কিন্তু চালু হয়েছিল। নেক্সট আছে দেখো 1977 সাল। এই বছর অশোক মেহতা কমিটি গঠিত হয়। 1986 সালে এল.এম. সিংভি কমিটি গঠিত হয়েছিল। নেক্সট, ৭৩তম সংবিধান সংশোধনী বিল যখন পাশ হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ফার্স্ট অপশন রাজীব গান্ধী, নেক্সট ভিপি সিং, পি.ভি. নরসিমহা রাও এন্ড লাস্ট অপশন অটল বিহারী বাজপেয়ী। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পি.ভি. নরসিমহা রাও, অপশন সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে তার প্রধানমন্ত্রিত্ব কালে 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনী বিলটি কিন্তু সংসদে পাশ হয়েছিল। তো কত সালে বললাম? 1992 সালে। যে ফার্স্ট অপশন রাজীব গান্ধী আছে, তিনি কি হয়েছিল তাহলে তার আমলে? 1989 সালে কিন্তু 64তম সংবিধান সংশোধনী বিল আনলেও তার রাজ্যসভায় কিন্তু পাশ হয়নি। তাহলে তিনি কত সালে এনেছিলেন? 1989 সালে। নেক্সট আছে দেখো ভিপি সিং। তার সরকার এই বিষয়ে উদ্যোগ নিলেও সরকার পড়ে যাওয়ার বিল কিন্তু তখন পাশ হয়নি। এন্ড লাস্ট অপশন আছে যে অটল বিহারী বাজপেয়ী, তিনি কিন্তু পরবর্তী সময়ে 1996 থেকে 1998 বা 2004 এর মধ্যবর্তী সময়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সাধারণত কে কাজ করেন? তো কাজ করেছেন কিন্তু এসডিও বা বিডিও। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে ব্লক স্তরে বিডিও এবং মহকুমা স্তরে এসডিও কিন্তু রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো বাকি অপশন আমরা জেনে নেবো একটু। ফার্স্ট আছে যে জেলা শাসক, তিনি কি করেছেন তাহলে? তিনি কিন্তু লোকসভা বিধানসভা নির্বাচনে রিটার্নিং অফিসার এবং পঞ্চায়েত নির্বাচনে জেলা নির্বাচন আধিকারিক হিসেবে কাজ করেন। নেক্সট আছে দেখো পঞ্চায়েত প্রধান, ইনি নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচন পরিচালনা কিন্তু তিনি করেন না। নেক্সট লাস্ট অপশন দেখো রাজ্যপাল। তো রাজ্যের সাংবিধানিক প্রধান কিন্তু তিনি। চলো নেক্সট দেখে নাও, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের একটি প্রধান উৎস কি? তো একটি প্রধান উৎস হচ্ছে জমি ও বাড়ির ওপর কর ধার্য করা। অপশন সি। কেন না পঞ্চায়েত এলাকার মধ্যে থাকা জমি, বাড়ি ও সম্পত্তির উপর ধার্য কর পঞ্চায়েতের নিজস্ব আয়েরই কিন্তু প্রধান উৎস। তো ফার্স্ট দেখো আছে আয় কর, এটি কেন্দ্রীয় সরকারের ধার্য করা কর। নেক্সট আছে দেখো রাজ্য সরকারের অনুদান, এটি বাইরের অনুদান, পঞ্চায়েতের নিজস্ব আয় কিন্তু এটি নয়। এন্ড লাস্ট দেখো আছে আমদানি শুল্ক, তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু শিউলি। অপশন বি শিউলি হচ্ছে সঠিক উত্তর। তো শরতের এই সুগন্ধি ফুলটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। তো আমরা বাকি অপশনে জেনে নেব। ফার্স্ট আছে দেখো পলাশ ফুল। তো পলাশ এটি কিন্তু উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের রাজ্য ফুল। নেক্সট দেখো আছে পদ্ম, এটি কিন্তু ভারতের জাতীয় ফুল। এন্ড লাস্ট অপশন দেখো কদম, তো এটি কিন্তু বর্ষাকালের একটি সাধারণ ফুল। নেক্সট দেখো ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন কিন্তু মেগাস্থিনিস। অপশন বি।
মেঘদূত মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসে ভারত সম্পর্কে কিন্তু ইন্ডিকা গ্রন্থটি রচনা করে। তো ফার্স্ট অপশন যে আছে কৌটিল্য, তিনি তাহলে কি করেছেন, তার বিখ্যাত গ্রন্থ কিন্তু রয়েছে অর্থশাস্ত্র। ফাহিয়েন ফাহিয়েন কিন্তু তার লেখা ভ্রমণ বৃত্তান্ত নিয়ে যে গ্রন্থ রচনা করেছিলেন সেটি কিন্তু ফোক ওকিং। নেক্সট হচ্ছে দেখো লাস্ট অপশন হিউয়েন সাং এর বিখ্যাত বই রয়েছে কিন্তু সিইউকি। নেক্সট ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এটি কিন্তু ব্যারেন দ্বীপ হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, অপশন বি। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপ ভারতের এবং দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। তো ফার্স্ট দেখো আছে নারকন্ডা, এটি আন্দামান সাগরে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট দেখো আছে মাজুলি, তো এটি ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত একটি নদী দ্বীপ। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মিনিকয়, তো এটি লাক্ষাদ্বীপেরই কিন্তু একটি প্রবাল দ্বীপ। চলো নেক্সট দেখে নাও, কোন সুলতান ইকতা প্রথা চালু করেছিলেন? তো ফার্স্ট দেখো আছে কুতুবুদ্দিন আইবক, অপশন এ, তিনি কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো আছে ইলতুৎমিশ, তো তিনি কিন্তু সামরিক ও বেসামরিক আধিকারিকদের বেতনের বদলে জমি যেটা ইকতা দেওয়ার প্রথা কিন্তু তিনিই চালু করেছিলেন, তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। তো নেক্সট অপশনও আমরা জেনে নেব, বলবন, তিনি সিজদা ও পাইবাস প্রথা চালু করেন। আর আলাউদ্দিন খলজি তিনি কিন্তু ইকতা প্রথার অবসান ঘটিয়ে নগদে বেতনের ব্যবস্থা এবং বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। চলো নেক্সট দেখে নাও, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্তমানে কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা টোটাল 11টি, অপশন সি। তো 2002 সালে, কত বললাম, 2002 সালে কিন্তু 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগে 11তম মৌলিক কর্তব্য কিন্তু সেখানে যুক্ত করা হয়েছিল। নেক্সট ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? তো ইনসুলিন হরমোন খরিত হয় অগ্নাশয় থেকে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী ইনসুলিন খরিত হয়। তো ফার্স্ট অপশন দিয়ে আছে থাইরয়েড, অপশন এ, এখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোন খরিত হয়। নেক্সট দেখো আছে পিটুইটারি, একে প্রভুগ্রন্থি বলা হয়, গ্রোথ হরমোন কিন্তু এখান থেকে বের হয়। অ্যান্ড লাস্ট অপশন অ্যাড্রিনাল, তো এখান থেকে অ্যাড্রিনালিন বা আপৎকালীন হরমোন কিন্তু খরিত হয়। চলো নেক্সট দেখে নাও, সাধারণ লবণ যেটা খাদ্য লবণ এর রাসায়নিক নাম কি? তো রাসায়নিক নাম কিন্তু সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড দেখো অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। আমরা প্রতিদিন যে লবণ খাই তার কিন্তু এটি রাসায়নিক নাম। তো ফার্স্ট কি আছে, সোডিয়াম বাইকার্বনেট, অপশন এ, এটি কিন্তু বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম। সোডিয়াম কার্বনেট, এটি ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডার রাসায়নিক নাম। অ্যান্ড নেক্সট আছে দেখো পটাশিয়াম ক্লোরাইড, তো এটি রাসায়নিক সার যা চিকিৎসার কাজে কিন্তু ব্যবহৃত একটি লবণ। চলো নেক্সট দেখে নাও, আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে প্রদান করেন? তো ফার্স্ট অপশন আইজ্যাক নিউটন, তিনি মহাকর্ষ সূত্র এবং গতিসূত্র প্রদান করেন। আলবার্ট আইনস্টাইন, তিনি বিখ্যাত আপেক্ষিকতাবাদের তত্ত্ব প্রদান করেন। নেক্সট আছে দেখো গ্যালিলিও গ্যালিলি, তিনি দূরবীন আবিষ্কার এবং গতিবিদ্যার জনক হিসেবে পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন ম্যাক্স প্ল্যাঙ্ক, তো তিনি কিন্তু কোয়ান্টাম তত্ত্বের জনক। নেক্সট দেখো বসুন্ধরা সম্মেলন 1992 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ফার্স্ট অপশন কি আছে দেখো, সরি তোমাদের 13 নাম্বার কোশ্চেনে কিন্তু সঠিক আনসার এটি হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন, তো অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। চলো নেক্সট দেখে নেব 14 নাম্বার কোশ্চেন। তো 14 নাম্বার কোশ্চেনের সঠিক আনসার কিন্তু হয়ে যাবে রিও ডি জেনিরো, অপশন এ। রিও ডি জেনিরো ব্রাজিলের এই শহরে পরিবেশ ও উন্নয়নের ওপর প্রথম ঐতিহাসিক বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো নেক্সট আছে দেখো স্টকহোম, অপশন বি, 1972 সালে এখানে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সম্মেলন কিন্তু হয়েছিল 1972 সালে। নেক্সট দেখো আছে জোহেন্সবার্গ, তো 2002 সালে কিন্তু রিও +10 সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট লাস্ট অপশন প্যারিস, তো 2015 সালে কিন্তু এখানে বিখ্যাত প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলো নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন এ। তো তিনি কিন্তু 1947 সালে যখন ভারতের স্বাধীনতা লাভ করলো ভারত, তো স্বাধীন হওয়ার পর তিনি গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট দেখো সি রাজা গোপালাচারী, তিনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। রাজেন্দ্র প্রসাদ, তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। অ্যান্ড লাস্ট লর্ড ক্যানিং, তিনি ছিলেন কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়।
নেক্সট, প্ল্যান প্লাস সফটওয়্যারটি কিসের জন্য বিখ্যাত? তো এটি কিন্তু পঞ্চায়েতের বিকেন্দ্রীপূর্ণ পরিকল্পনার জন্য। তো অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভারত সরকারের ই পঞ্চায়েত প্রকল্পের অধীনে এই সফটওয়্যারটি পঞ্চায়েত স্তরে কাজের পরিকল্পনা তৈরির কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট আছে দেখো শুধু হিসাব রক্ষণের জন্য, তো এর জন্য কিন্তু পিআরআই সফট ব্যবহার করা হয়। নেক্সট, জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য কিন্তু এখানে CRSR পোর্টাল ব্যবহৃত হয়। অ্যান্ড লাস্ট অপশন, জমির রেকর্ড রাখার জন্য কিন্তু এর জন্য ভূমি রেকর্ড পোর্টাল ব্যবহার করা হয়। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? তো এটি ঘটেছে কিন্তু 1919 সালে 13ই এপ্রিল। দেখো অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে রাওলাট আইনের প্রতিবাদে জমায়েত হওয়া নিরপরাধ মানুষের ওপর জেনারেল ডায়ার কিন্তু গুলি চালিয়েছিলেন। নেক্সট দেখো লাস্ট অপশন আছে 1922 সালে 4 ফেব্রুয়ারি। তো এই দিন চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, যার পর অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত সমিতির তহবিলের প্রধান রক্ষক কে? ফার্স্ট অপশন দেখো আছে সভাধিপতি, তিনি কিন্তু জেলা পরিষদের রাজনৈতিক প্রধান। পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি পঞ্চায়েত সমিতির নির্বাচন প্রধান। বিডিও বা কার্যনির্বাহী আধিকারিক, তিনি কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত সমিতি। এই কার্যনির্বাহী আধিকারিক হিসেবে তহবিলের আয় ব্যয় ও সুরক্ষার আইনগত দায়িত্বে থাকে। অ্যান্ড লাস্ট অপশন ট্রেজারি অফিসার, তিনি মহকুমা বা জেলা ট্রেজারির দায়িত্বে থাকেন। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নাও, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? তো প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু রেটিনাতে। অপশন ডি দেখো সঠিক উত্তর হচ্ছে। চোখের ভেতরের এই স্নায়বিক স্তরেই কিন্তু লেন্সের মাধ্যমে আলোর প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। তো ফার্স্ট অপশন যে আছে কর্নিয়া, এটি তাহলে কি? এটি কিন্তু চোখের সামনে স্বচ্ছ অংশ যা দিয়ে আলো প্রবেশ করতে পারে। নেক্সট দেখো আছে আইরিস, তো এটি চোখের মণি বা পিউপিলের আকার ছোট বড় করে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। অ্যান্ড নেক্সট অপশন পিউপিল, এটি কিন্তু চোখের মণি বা ছিদ্র। নেক্সট দেখো প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়েছিল? তো এটি কিন্তু চালু হয়েছে 1973 সালে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1973 সালে ব্যাঘ্র সংরক্ষণের জন্য ভারত সরকার 1 এপ্রিল এই প্রকল্প চালু করেছিলেন। তো আমরা বাকি অপশনও জেনে নেব। ফার্স্ট যে আছে 1972 সাল, এবছর তাহলে কি হয়েছিল? এই বছর বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয়েছিল। নেক্সট আছে দেখো 1986 সাল, এই বছর পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়। নেক্সট লাস্ট অপশন 1992 সাল, তো এই বছর কিন্তু প্রজেক্ট এলিফ্যান্ট যেটা হাতি সংরক্ষণ চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কাকে জমা দেবেন? তো তিনি কিন্তু পদত্যাগপত্র ডেপুটি স্পিকারকে জমা দেবেন। তো সংবিধান অনুযায়ী লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে এবং ডেপুটি স্পিকার স্পিকারের কাছে জমা দিয়ে থাকেন। তো ফার্স্ট অপশন দেখা আছে রাষ্ট্রপতি, অপশন এ। প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা কিন্তু রাষ্ট্রপতির কাছেই পত্র জমা দিয়ে থাকেন। নেক্সট আছে দেখো অপশন বি প্রধানমন্ত্রী, তো তিনি কিন্তু তার কাছে স্পিকার পদত্যাগপত্র জমা দেন না। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তো ত্রাসের নদী বলা হয় কিন্তু তিস্তাকে। অপশন এ দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো বর্ষাকালে উত্তরবঙ্গের এই নদীতে ভয়ঙ্কর হরপাপান বা বন্যা হওয়ার কারণে একে কিন্তু ত্রাসের নদী বলা হয়। তবে নেক্সট আছে যে জলঢাকা, এটি তাহলে কি? এটিও কিন্তু উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। নেক্সট দেখো আছে তোরসা, এই নদী ভুটান থেকে উৎপন্ন হয়ে উত্তরবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে দামোদর, তো বন্যা পরিস্থিতির জন্য একে কিন্তু বাংলার দুঃখ বলা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে ক্যালসিফেরল, অপশন বি। তো এটি কিন্তু সূর্যের আলো থেকে শরীরে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। তবে ফার্স্ট যে আছে রেটিনল, এটি ভিটামিন এ এর রাসায়নিক নাম। নেক্সট আছে দেখো টোকোফেরল, তো টোকোফেরল এটি কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম। অ্যান্ড লাস্ট অপশন ফাইলোকুইনল, তো এটি কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে হন? তো এটা কিন্তু জেলা শাসক হন। তো অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পদাধিকার বলে জেলা শাসক।
জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট আছে দেখো সভাধিপতি, তিনি কিন্তু জেলা পরিষদের নির্বাচিত রাজনৈতিক প্রধান। নেক্সট আছে দেখো এডিএম, তো অতিরিক্ত জেলা শাসক সাধারণত অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক হয়ে থাকেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে এসডিও, অপশন ডি, তো এসডিও তিনি কিন্তু মহকুমা স্তরের আধিকারিক। চলো নেক্সট অ্যান্ড আজকের ক্লাসে দেখো লাস্ট কোশ্চেন, ডাব্লিউটিও যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটি কিন্তু অবস্থিত জেনেভা শহরে, অপশন বি। তো সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুও আছে, একাধিক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কিন্তু এখানেই রয়েছে। তো নেক্সট দেখো আছে ওয়াশিংটন ডিসি, এখানে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর রয়েছে। নেক্সট অপশন সি প্যারিস, এখানে ইউনেস্কো সদর দপ্তর রয়েছে। এন্ড লাস্ট অপশন লন্ডন, তো এখানে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর রয়েছে। চলো তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কতগুলো সঠিক আনসার করতে পারলে, কার কত স্কোর হলো। এবং ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক বাটন প্রেস করো, বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেকটি ক্লাস করতে বলো। আজকের কোশ্চেন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটি হলো। চলো তো আজ এই পর্যন্তই থাকছে, বাই।